চলতি আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে 4 উইকেটে হেরে গিয়েছিল মুম্বাই। সেই ম্যাচে খেলেননি হার্দিক পান্ডিয়া। পরের ম্যাচে শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল মুম্বাই, কিন্তু হার্দিক দলে ফিরলেও জয় পায়নি মুম্বাই। গুজরাট টাইটান্সের বিপক্ষে দলের বড় হারের পর শাস্তিও পেতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। মন্থর ওভাররেটের কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ককে। শনিবার খেলা ম্যাচে স্লো ওভাররেটের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের মৌসুমের প্রথম স্লো ওভাররেটের অপরাধ, যার জন্য হার্দিক পান্ডিয়াকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়। গত মৌসুমে আইপিএলে 3বার স্লো ওভাররেটের জন্য শাস্তির মুখোমুখি হয়েছিল হার্দিক। প্রথম 2বার জরিমানার পর শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একই কাজের জন্য 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। চলতি আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হার্দিক খেলেননি সেই কারণেই। আইপিএল কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে বলেছে, চলতি মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ হওয়ায় আইপিএলের আচরণবিধির 2.2 ধারা অনুযায়ী পান্ডিয়াকে 12 লাখ জরিমানা করা হয়। এবারের আইপিএলে এই প্রথম মন্থর ওভাররেটের কারণে শাস্তি পেলেন কোনো অধিনায়ক। আহমেদাবাদে শনিবারের ম্যাচটিতে শেষ ওভার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় ওই ওভারে 30 গজ বৃত্তের বাইরে 5 জনের জায়গায় 4 জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় মুম্বাইকে। 20 ওভারে গুজরাট করে 196 রান, জবাবে 160 রানের বেশি করতে পারেনি মুম্বাই। ম্যাচটি তারা হেরে গিয়েছিল 36 রানে। আসরে 2 ম্যাচে তাদের দ্বিতীয় হার এটি। আইপিএলে মন্থর ওভাররেটের নিয়মে পরিবর্তন আনা হয় এবার। আগের নিয়ম ছিল 1 মৌসুমে 3 ম্যাচে মন্থর ওভাররেটের ঘটনা ঘটলে 1 ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক। যে নিয়মের খাড়ায় এবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেনি পান্ডিয়া। এবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।